আচ্ছা, আপনি হয়তো আপনার আশেপাশে কোলন ক্যান্সারের রোগীর কথা শুনে থাকবেন। তো মলের মধ্যে রক্ত দেখলেই আমরা মনে করি ফাইলসের সমস্যা, ফিশারের সমস্যা কিংবা সেটা গ্যাস্ট্রিকের সমস্যা। আর এই ধারণায় দেরি করতে করতে এক সময় শেষ পর্যায়ে গিয়ে কোলন ক্যান্সারটা ধরা পড়ে। এবং ভয়ের বিষয় হলো এটা আসলে এখন শুধু বয়স্কদের হচ্ছে না, 30 থেকে 40 বছর বয়সের মধ্যেও কিন্তু এটা অনেক বেশি দেখা যাচ্ছে। তো আমাদের কোলন বা বড় অন্ত্র যেটা, সেটার ভেতরে কোষগুলো যখন অস্বাভাবিকভাবে এরকম বিভাজিত হতে শুরু করে, তখনই মূলত কোলন ক্যান্সার হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা শুরু হয় এরকম পলিপ নামের ছোট একটা মাংসপিণ্ড থেকে, যেটা বছরের পর বছর বাড়তে বাড়তে এরকম ক্যান্সারের রূপ নেয়। এখন কোন লক্ষণগুলো যদি আপনি আপনার মধ্যে দেখেন, তাহলে অবহেলা না করে দ্রুত একজন ডাক্তার দেখাবেন। আপনি যদি দেখেন আপনার মলের মধ্যে তাজা রক্ত যাচ্ছে, কিংবা আপনার মলটায় রক্ত যেতে যেতে কালো হয়ে গেছে, বা আপনার মলের সাথে অনেক সময় আম বা মিউকাস যাচ্ছে, এছাড়া আপনি দেখতেছেন কোনো কারণ ছাড়াই আপনার ওজন কমে যাচ্ছে, কিংবা আপনার মল ত্যাগের অভ্যাসে হঠাৎ পরিবর্তন হয়ে যাচ্ছে, যেমন আপনি এতদিন ঠিকঠাক ছিল, হঠাৎ করে আপনার কোষ্ঠকাঠিন্য দেখা দিয়েছে, যেটা দীর্ঘদিন সারছে না ওষুধ খাওয়ার পরে, বা ডায়রিয়া দেখা দিচ্ছে, সেটাও সারছে না ওষুধ খাওয়ার পর, তাহলে এইসব লক্ষণগুলোকে আপনি গ্যাস বা পাইলসের সমস্যা বলে এড়িয়ে যাওয়া কিন্তু বিপজ্জনক হতে পারে। আর এখনকার সময় এটা কম বয়সীদের মধ্যে কেন বাড়ছে? মূলত এরকম প্রক্রিয়াজাত খাবার বা বেশি বেশি লাল মাংস খাওয়া এবং শাকসবজি, আঁশ জাতীয় খাবার এগুলো কম খাওয়া, এবং শারীরিক পরিশ্রম কম করা, অল্প বয়স থেকে ধূমপান শুরু করা, কিংবা শরীরের অতিরিক্ত ওজন, এই কারণগুলো কিন্তু সরাসরি আমাদের ক্যান্সারের ঝুঁকিটা বাড়াতে পারে। আর পরিবারের কারোর যদি ক্যান্সারের ইতিহাস থাকে, তাহলে ঝুঁকিটা কিন্তু আরো অনেক বেশি। তো তাহলে আপনি এখন কি করবেন? আপনি যদি দেখেন যে আপনার মলের সাথে রক্ত যাচ্ছে, কিংবা আপনার মলের অভ্যাসে হঠাৎ পরিবর্তন হয়ে গেছে, কিংবা আপনি আপনার পেটে কোনো চাকা অনুভব করছেন, তো এই তিনটা যদি যে কোনো একটা আপনি দেখেন, তাহলে আজই সরাসরি ডাক্তার দেখাবেন। নিজে নিজে ওষুধ কিনে খেয়ে লক্ষণগুলো দমিয়ে রাখবেন না, কারণ লক্ষণ যদি আপনি দমিয়ে রাখেন, তাহলে ভেতরে ভেতরে সমস্যাটা অনেক বেড়ে যাবে। আর আপনার পরিবারের সদস্যদের মধ্যে যদি এই ধরনের ইতিহাস থাকে, তাহলে আপনি 40 বছরের আগে কোলোনোস্কোপিটা একবার হলেও করাবেন। আর চেষ্টা করবেন আপনার প্রতিদিনের খাবারে শাকসবজি এবং ডাল রাখার, এবং প্রক্রিয়াজাত খাবার আপনি যত কমাতে পারেন, ততই আপনার রিস্ক কমতে থাকবে। তো সবাই এই ব্যাপারে সচেতন হবেন, সুস্থ থাকবেন।